হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নিউ ভিডিও নিয়ে। তো অনেকেই কিন্তু বুঝে গিয়েছেন যে আমি আজকে কী নিয়ে ভিডিও বানাবো। হ্যাঁ, অবশ্যই আমি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আসলে সুখ, দুঃখ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে। তো সকালে কিন্তু আজকে ফার্স্টে বিছানাটা একটু গুছিয়ে নিব। তার আগে খাটের এপাশগুলো একটু মুছে নেব, কারণ না মুছলে প্রচুর ময়লা বসে। আর আমার ওয়াল ঘড়ি, তারপর হচ্ছে এটা হচ্ছে আমার একটু ফ্রেম, এটা আমার শখের কেনা। আমি যাই কিনি শখ করেই কিনি। তো চলুন আর দেরি না করে আপনাদের সাথে আমার শখের জিনিসটা কেন ভেঙে ফেলেছি সেটা শেয়ার করি। তো আমি শখ করে কিন্তু অনেক দিন ধরে আমার মাটির ব্যাংকে টাকা জমাচ্ছিলাম, কিন্তু কাল হঠাৎ মনে কি হয়েছিল আমি জানি না, যার কারণে আমি ভাবলাম যে নিজেকে কিছু গিফট করা দরকার। আর হাজব্যান্ডের গিফট দেওয়া জিনিসে একটা আনন্দ, আর নিজের পছন্দে নিজের জমানো টাকা দিয়ে গিফট কেনা, ওটাতে আরেকটা আনন্দ, তাই না? দুইটাতে কিন্তু দুই রকম আনন্দ। কিন্তু হাজব্যান্ডেরটা দেওয়াতেও কিন্তু খুব আনন্দ লাগে। হাজব্যান্ড যখন কিছু গিফট কিনে দেয় তখন কিন্তু আমার খুব ভালো লাগে। আবার যখন কিন্তু নিজে কিছু কিনি নিজের টাকা দিয়ে, তখন কিন্তু আরও একটা ভালো লাগে। আর এই যে আমি মাটির ব্যাংকের টাকাটা জমাচ্ছি না, কেউ জানতো না। তো ওটা কিন্তু এখনও পুরোপুরি হয়নি, তবে আমার আরও 2-3টে আছে। কিন্তু যেটা আমি শখ করে কিনেছি ওটা এখনও কিন্তু ভালোভাবে পুরোয়নি, অর্ধেক জমানো হয়েছে। তো আমি ভাবলাম যে ওটা আমি ভেঙে ফেলবো, কারণ মনে না ভাবলাম যে নিজেকে কিছু গিফট করব, তার জন্য আমি ওটা ভেঙে ফেলেছি দেখুন। তো এটা থেকে ভেঙে আমি কি গিফট করব বা নিজেকে কি গিফট করতে চাচ্ছি বা কি কিনেছি সব কিছু কিন্তু দেখতে পাবেন আপনারা পরের ব্লগে, কারণ এই ব্লগে তো আর সব কিছু দেওয়া সম্ভব না, তাহলে কিন্তু ব্লগটা পুরোটা বড় হয়ে যাবে। তার জন্য আমি বলে দিলাম যে আমি কেন ভেঙে ফেলেছি, কারণ নিজেকে কিছু গিফট করব। আর কি কিনেছি নিজের জন্য সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। তো দেখুন আমি আমার কাজগুলো কমপ্লিট করে এখন চলে এসেছি কিচেনে। তো কিচেনে এসে ফার্স্টে কিচেনটা খুব ভালোভাবে মুছে নিয়েছি। তো এখন এগুলো খুব ভালোভাবে সাজিয়ে সাজিয়ে বসিয়ে নেব। তো আমার তো অনেক ভালো লাগে সব কিছু গুছগাছ করে করতে। তো আসলে কিন্তু গুছগাছ করে করলে কিন্তু কাজ খুব ইজিলি হয়ে যায়, আর আমি এত ব্যস্ততা থাকি যার কারণে কিন্তু সবসময় ভিডিও ক্লিপ নিতে পারি না। তারপরও চেষ্টা করি আমার ডেলি কাজগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার, কারণ প্রচুর ব্যস্ততার মধ্যে থাকি, দেখা যায় কি অনেক সময় অনেক ভিডিও ক্লিপ নিতে পারি না। অনেক সুন্দর সুন্দর দিন কাটাই, কিন্তু ওগুলো ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয় না। তো আমি এর মধ্যে দেখো ডিমটা কিন্তু সিদ্ধ দিয়ে দিয়েছি। সকালে শুধু কেক খেয়েছিলাম, তো তোমাদের দাদাভাই উঠেছে, ও আজকে অনেক লেট করে উঠেছে। তো আজকে রান্না করব হলো ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি করব। আর দেখো ভাজিটা কিন্তু মচমচে করে করছি, অনেক দিন ভাজিটা করা হয়নি ফুলকপি আলু দিয়ে। তোমরা কে কে পছন্দ করো ফুলকপি আলুর ভাজি? আমার তো অনেক ভালো লাগে ফুলকপি আলুর ভাজি, আমাদের বাসায় সবসময়। আর রান্নার সাথে একটা না একটা ভাজি থাকতেই হবে, সবাই খুব পছন্দ করে। এতে আমি একটু ঢাকনা দিয়ে রাখবো যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো দেখো আমার কিন্তু ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে। কার পছন্দ এই সিজনে? কিন্তু যারা যারা এখনও এই ভাজিটা করেননি অবশ্যই করে খাবেন। তো আর এদিকে মাছ রান্না করব, বাটা মাছ রান্না করব। তো পুরো রান্নাটা শেয়ার করিনি, যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি। এখানে ফুলকপি আর টমেটো দিয়ে রান্না করছি। আর আপনাদের সাথে তো সবসময় রান্নার শেয়ার করাই হয়, কিন্তু এখন এত বিজি আছি যে ভালোভাবে ভিডিও ক্লিপ নিতে পারি না। তো তো দেখো এবার আমি এখানের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে আবার একটু হালকা করে নেড়ে ছেড়ে নেব। আর আজকে সারাদিন অনেক বিজি ছিলাম, তোমরা তো দেখতেই পেয়েছো। আর এর ভিডিওর বাইরে কিন্তু আরও বেশি ব্যস্ততা থাকি, স্টাডি আছে, সব কিছু মিলিয়ে প্রচুর ব্যস্তর মধ্যে আছি। তো যাই হোক আজকের আমার ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।